ইউরোপের অন্যতম ধনী দেশ জার্মানি, অনেকের কাছেই স্বপ্নের দেশ এটি। জার্মানিতে পাড়ি দেওয়ার জন্য চেষ্টার কমতি থাকে না তৃতীয় বিশ্বের মানুষের। বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীরা মনে করে সুখ স্বাচ্ছন্দ্যের দেশ জার্মানিতে পা রাখতে পারলেই বদলে যাবে জীবন, মিলবে অর্থনৈতিক মুক্তি। ধারণাটা হয়তো মিথ্যে নয়। ইউরোপের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ জার্মানির ক্ষেত্রে বিশ্বজুড়ে এমন অনেকেই আছে বছরের পর বছর চেষ্টা করেও যাদের ভাগ্য হয়নি জার্মানিতে ঢোকার। তবে এবার মিলবে কাঙ্ক্ষিত সেই সুযোগ। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। প্রতি বছর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ কাজের সন্ধানে উন্নত বিশ্বের দেশগুলোতে পাড়ি দেয়, আর তাদের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকে ইউরোপের দেশ জার্মানি। জার্মানিতে যাওয়া কঠিন হলেও এবার নিজেদের প্রয়োজনেই কর্মী নেওয়ার প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে তারা। এ লক্ষ্যে কর্মসংস্থান আইন সংস্কার করেছে দেশটি। এখন নিশ্চয় মনে প্রশ্ন জাগছে, কি এমন ঘটল যে আইন সংস্কার করে কর্মী নেওয়ার প্রয়োজন পড়ল জার্মানির? কারণ যথাযথ অভিবাসন নিশ্চিত করা না গেলে 2040 সালের মধ্যে জার্মানিতে কর্মক্ষম জনসংখ্যা প্রায় 10% হ্রাস পাবে বলে এক গবেষণায় উঠে এসেছে। আর তাই তো 2023 সালে কর্মসংস্থান আইন সংস্কার করে বিদেশি দক্ষ কর্মীদের জন্য নিয়ম শিথিল করেছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার 2023 সালে এই আইন সংস্কারের সময় একে বিশ্বের সবচেয়ে আধুনিক অভিবাসন আইন বলে অভিহিত করেছিলেন। ব্যাটেসম্যান ফাউন্ডেশনের গবেষণায় বলা হয়েছে 2040 সাল নাগাদ জার্মানির কর্মক্ষম জনসংখ্যা 46.4 মিলিয়ন থেকে 41.9 মিলিয়নে নেমে যাবে। 2060 সালে এই সংখ্যা আরও কমে 35.1 মিলিয়নে দাঁড়াতে পারে। এ অবস্থায় বছরে প্রায় 2,88,000 দক্ষ বিদেশি কর্মী নেওয়া প্রয়োজন বলে মনে করছে জার্মানি। ব্যাটেসম্যানের অভিবাসন বিশেষজ্ঞ সুজানে শুলজ বলেন, শ্রমবাজার থেকে বেবি বুমার্স প্রজন্ম বিদায় নেওয়ায় বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তিনি বলেন, জার্মানির অভ্যন্তরীণ দক্ষতার উন্নয়ন ও সম্প্রসারণ প্রয়োজন, পাশাপাশি অভিবাসনও অপরিহার্য। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান অভিবাসনের গতি বাড়াতে এই প্রক্রিয়াকে দ্রুত ও স্বচ্ছ করতে হবে। চাকরি বাজারে বিদেশিদের সহজ প্রবেশাধিকার এবং তাদের যোগ্যতা সঠিকভাবে মূল্যায়নের পদক্ষেপ নিতে হবে। বাড়াতে হবে অভিবাসীদের সামাজিক গ্রহণযোগ্যতাও। তারেক আহমেদ, কালবেলা।